নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই অর্পণ রাহি ইউটিউব চ্যানেলে আরও একবার। আর বহুকাল পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, মানে ব্লগ হচ্ছে। আর আজকে ব্লগটা শুরু হচ্ছে রান্নাঘরে, কারণ আমি আজকে রান্নার ডিপার্টমেন্টে চাকরি পেয়েছি। রান্নার ডিপার্টমেন্টে আজকে আমি কাজ করব। আর আজকে রেসিপি হলো ধনিয়া চিকেন, যেটা বানাতে হবে, যার প্রসেস আমি কিছুই জানি না, মা বলে দেবে, আমি করব। আজকে ডিপার্টমেন্টে আমার প্রথম কাজ হলো একটা গামলা নিয়ে চিকেনটা ধোয়া। গামলা কোথায়? এই যে চিকেন, প্রথমে চিকেন ধুতে হবে। তো এই যে বন্ধুরা, আমি মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ, রসুন, আদা, এই যে ধনিয়া পাতা, লঙ্কা, যা যা মা বলেছে তা আমার করা হয়ে গেছে। যে বাকি সব জিনিসপত্র যেগুলো মা আনতে বলেছিল এনেছি। তবে একটাই ভুল হয়ে গিয়েছে, আমাকে গোটা ধনে আনতে বলেছিল, আমি গুঁড়ো ধনে নিয়ে চলে এসেছি। কিচ্ছু করার নেই এখন। আর এই যে লবণ, বিট লবণ, এটা কি কাজে লাগবে আমি কিছুই জানি না। বলো এর পরের স্টেপ কি? পেঁয়াজটাকে চপারে দিয়ে চপ কর। এই যে আমি পেঁয়াজ কাটতে বসা, কোন দিকে করে বসাতে হবে দেখে বোঝ। আর কি বলবো, কোন দিকে বসাতে হবে? এই তো এটা এখানে ভিতরে বসাতে হবে, বাটির মধ্যে আগে। কি বাটির মধ্যে? পাগল, বাটির দিকে তো আগে বসাবি, এদিকটাই নাকি বসিয়ে পেঁয়াজগুলো দে। ওটা দিয়ে টানলে পেঁয়াজ কুচানো হয়ে যাবে এখানে। আরে সে হচ্ছে, এই আমি পেঁয়াজ কুচোতে পারি না বলে এই ব্যবস্থা। এই যে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো চপিং কিভাবে করে, এইভাবে এই লাগিয়ে দিলে এবার এবারে ধরবে। এই যে বন্ধুরা কত সুন্দর চপিং আসছে, তো দেখো বন্ধুরা, পেঁয়াজ চপ করতে গিয়েই বুড়ো হয়ে গেল। এই যে কত সুন্দর হচ্ছে। আরো করতে হবে না? দেখো এর মধ্যে দেখো বন্ধুরা দেখে অজ্ঞান হয়ে যাবে, কত সুন্দর চপিং হচ্ছে। পড়ে যাবে, রাখ। এই পড়বে না, আমার এই আপন কা হাতে গিরেগা নেই সালা। এই যে কত সুন্দর চপিং হচ্ছে, এটা হলো আমার ব্যবস্থা, আমার ব্যবস্থা। যারা পেঁয়াজ চপ করতে পারে না, পেঁয়াজ রসুন, তাদের জন্য এই ব্যবস্থা। একদম পুরো একদম মাখন হয়ে গেছে, মাখন। তো বন্ধুরা, এবার আমার দ্বিতীয় কাজ হলো আদা আর রসুন হলো পেস্ট করা। মা শুধু মিক্সিতে এটা রেখে দিচ্ছে, কিন্তু করবো আমি। সব মা হাফের বেশি করে দেবে, তারপর আমি রেখে দেবো, আমি করবো। আজকে হলো এই রেসিপিতে আমার প্রথম দিন। এটা কিভাবে এটা বসাতে দেখে নে। আরে আমি বসাতে পারি। হলো সেই বিখ্যাত মিক্সচার, এই চালিয়ে দিলাম। বন্ধুরা, আমি কত সুন্দর গুঁড়ো করলাম, পেস্ট করলাম, গুঁড়ো পুরো না, পেস্ট করলাম। হ্যাঁ, এবার এই ধনেটাকে আমাকে জলে একটু ভিজিয়ে রাখতে হবে, অল্প একটু জলে আমাকে এটা ভিজিয়ে রাখতে হবে। ডুবে গেছে। এবার চলো গ্যাস জ্বালানো যাক। এক হাত দিয়ে করা কি কঠিন। হ্যাঁ, জ্বালিয়েছি। এবার জল কমিয়ে দিই। পাশের কড়াটা, কড়ার মধ্যে কি আছে? এর মধ্যে তেল আছে। কড়াটা তুলে এই গ্যাসে বসানো যাক। এবার কি করতে হবে? এবার মা আমাকে আমার মুখের মধ্যে একটা কাজু দিচ্ছে। এই যে এর মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে টক দই আর কাজু বাদাম, এর মধ্যে একটু জল দেওয়া হচ্ছে। এবার এটা আমাকে আবারও মিক্সিতে পেস্ট করতে হবে, আমি না, এবার মা করছে। এই যে এবার এই চিকেনে দিতে হবে হচ্ছে লবণ আর হলুদ, ওই যে মাঝখানে হলুদ, লবণ, হলুদ। খোলো, আমি খুলতে পারছি না। সত্যি রান্না করতে কে বলেছে তোকে? হ্যাঁ, আরে আমি রান্না আমি করব। এর পরের দিন একা করবি বলো, আমি কিন্তু এই আজকে করে দিচ্ছি। ঠিক আছে, আগে পরের দিন আমি ঢুকবোই না রান্না করে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আজকে শেখা চলছে। একটু লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে রাখলাম, তাই তো? ও, কড়া পুড়ে যাচ্ছে, তাই আমি জোরটা একটু কমিয়ে দিই। এই যে এখানে এখন আসছে হচ্ছে গোটা গরম মশলার একজন ভাই। এইবার আমাদের প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। আর এই যে এইটা আমি কুচিয়েছি, এটা আমার হাতে কুচানো, যতই ওটা মেশিন হোক, কিন্তু কুচিয়েছি আমি। চলো এবার এটা ফোড়ন দিতে হবে। কিভাবে দেবো?
দে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দে। এই যে বন্ধুরা সবগুলো ধরে তেলের মধ্যে ছাড়তে হবে। এই ধরলাম সবগুলো একসঙ্গে ধরে এই ছেড়ে দিলাম তেলের মধ্যে। হালকাভাবে নাড়াচাড়া করতে হবে কারণ এটা ফাটাফাটি করতে পারে। এখন এখানে কালী পটকা ফাটছে কালী পুজোর। এই যে পেঁয়াজ কুচি আস্তে আস্তে দিয়ে দিই। ঠিক আছে, এই যে আমি দিয়ে দিয়েছি। মা এবার শুধু একটু ফিনিশিংটা করে দেবে। আরে আমি তো করছি তো, এখন আজকে শেখা চলছে, সামনের দিন আসবে না, সামনের দিন আপন কর দেঙ্গা। এই দেখো জোর দিয়ে দিলাম। এবার এটা আমাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। করা যাক নাড়াচাড়া। মার বক্তব্য হলো এতে সামান্য নুন দিলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাই আমি একটু সামান্য নুন তুলে নিলাম। তুলে আমার শেফ স্টাইল একটু দিয়ে দিই। হালকা ভেজেছি, পুরো না। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। এই দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো। এবার আমাকে নাড়তে হবে। এই আমি নাড়ানাড়ি পর্ব চালাচ্ছি এখন। এটা ধরো দেখি, আমি একটু ধরি, নাহলে আমার হবে না। তোরা পেঁয়াজের মধ্যে এখন চিকেন দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করছি। এটা হলো সাপোর্ট, কারণ এটা না থাকলে আমার মতো বিশ্ববিখ্যাত শেফের সম্মান চলে যেতে পারে। ভেজে নিতে হবে। আপন অর্পণ রাহি শেফ অর্পণ রাহি। তো বন্ধুরা অনেক নাড়ানাড়ি পর্ব চলেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। এই যে अपन दे रहे हैं, सब देखिए। ठीक हमारे स्टाइल में देना, नहीं तो अच्छा नहीं होगा। চলো এবার আবার এইভাবে নাড়তে হবে। আবার নাড়ানাড়ি পর্ব চালাবেন। এরপরে হচ্ছে বিশ্ববিখ্যাত ইউনিক রেসিপি অর্পণ রাহিস ধনিয়া চিকেন। এই যে বন্ধুরা আমি রসুন আর আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি যেটাই ধনের মধ্যে জল দিয়ে রেখেছিলাম। এবার সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম আমার স্টাইলে দেবেন, অন্য স্টাইলে দিতে গেলেই অর্পণ রাইস ধনিয়া চিকেন তৈরি হবে না। খবরদার 1 ইঞ্চিও যেন এদিক ওদিক না হয়। যেভাবে দিলাম এখান থেকে শুরু করে একটা রাউন্ড ঘুরে জিলিপির পেচের মতো 2.5 পেচ ঠিক এইরকম দেবেন। আমি যে দই আর কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা এখন আমার স্টাইলে একদম এইখান থেকে শুরু করে জিলিপির 2.5 প্যাচের মতো 2.5 প্যাচ এটা শেষ করতে হবে। তারপরে যদি থেকে যায় আবার উল্টো 3.5 প্যাচ দেবেন এইভাবে, ঠিক আছে। তারপরে আবার যেমনভাবে নাড়াচাড়া পর্ব চালাচ্ছিলাম তেমনই আপনারাও চালাবেন যদি আপনারা করতে চান। যদি না করতে চান দেখেন, দেখে পেট ভরান। বন্ধুরা যেমনটা দেখলেন টক দই আমি এতে দিয়ে দিয়েছি, টক দই আর কাজু বাদামের যে মিক্সচার। এইবার কি করতে হবে, এটাকে আমি ঢাকা দেবো। এই কোনো কথা আমি নিচে থেকে বলছি না, সব ওপর ডিপার্টমেন্ট থেকে অর্ডার আসছে, তাই আমি সেই অনুযায়ী করছি। এই যে থালাটা আমি ঢাকা দিলাম, দিয়ে আগুনটা একদম লো করে দিতে হবে, একদম লো। এইভাবে 15 মিনিটের জন্য আপাতত শেফের রেস্ট। 15 মিনিট পরে আবার দেখা হচ্ছে। কিন্তু না, 15 মিনিটের মধ্যে আমার একটা কাজ রয়েছে, যেটা হলো এই যে ধনেপাতা আর লঙ্কা দেখছেন, এটা আমাকে মিক্সচারে এখন পেস্ট করতে হবে, করে ওর মধ্যে আবার দিতে হবে ওই যে ওই ঢাকার যা দিয়েছি ওর মধ্যে। তো এবার অনেকক্ষণ পর আমি একটা কাজ মাকে দিচ্ছি ধনেপাতাটা পেস্ট করার জন্য। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ধনেপাতা লঙ্কা রয়েছে, আর এই যে কিছুটা আমরা বরফ দিচ্ছি। বরফটা দিলে ধনেপাতার যে কালারটা সেটা খুব ভালো হবে। ये मेरा बात नहीं है, ये ऊपर डिपार्टमेंट का बात है। ऊपर डिपार्टमेंट ওই হলো কালার থাকবে, সবুজ কালারটা থাকবে, সবুজ কালার হলুদ হয়ে যাবে না। মার অর্ডার। চলো এবার এটা আর হালকা করে তুলে মিক্সচারে বসানো যাক। মিক্সচারের উপরে এটা কে উঠে বসে থাকলো, এর উপরে এটা সাইডে রাখি, যেভাবে লাগাতে হয় লাগিয়ে দিই। এই যে লেগে গেছে, ঢাকনাটা এনে এর মাথায় বসিয়ে দিই। মুকুটটা বসিয়ে দিলাম। এবার ক্যামেরাটা মার হাতে দিই, এটা ঘুরিয়ে দে বাটিটা। হ্যাঁ এই দিলাম ঘুরিয়ে, অন কর। এই করলাম অন। মিক্সচারে ধনেপাতা আর লঙ্কা সঙ্গে কিছুটা বরফ দিয়ে আমরা পেস্ট করে নিলাম। এবার 10 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে আবার ফিরে আসছি।
তো এই যে বন্ধুরা, আমি 10 মিনিট পর আমি চলে এসেছি, রাইট 10 মিনিট পর। তার জন্য আমি ঘড়িও হাতে রেখে দিয়েছি যাতে টাইম একটু এদিক ওদিক না হয়। এটা খুব গরম, তাই আমি এটা এই দিয়ে তুলে এই সাইডে রাখছি হালকা করে, একদম আমার স্টাইলে করবেন। এই যে আমি আবার নাড়াচাড়া শুরু করে দিয়েছি, নাড়াচাড়া করব হালকা, আমি নাড়াচাড়া দিয়েছি। এবার কি করতে হবে, এই যে সাইড দিয়ে মার অর্ডার আসছে যে 1 চামচ জিরে গুঁড়ো দিতে হবে। এই যে আমি জিরে গুঁড়ো নিয়ে আমার স্টাইলে, যে আড়াই প্যাচ স্টাইল, সেই আড়াই পড়ে না কেন, আড়াই প্যাচ স্টাইলে এই ক্ষেত্রে আড়াই প্যাচ স্টাইল এই ক্ষেত্রে হবে না, তাই আপনারা আপনাদের মতোই দেবেন, এখানে আমার রুল খাটবে না, এটা হলো আমার রুলের ব্যতিক্রম। এই যে 1 চামচ ধনে গুঁড়ো আমি এইভাবে দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবার কিছুই না, আপনাদের একটু নাড়াচাড়া করতে হবে আমার মতো। তো এই যে বন্ধুরা, আমি 5 মিনিট পর আবার চলে এসেছি। এখানে আগে এটা তুলি। চিকেনটা এখন একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আমার বিশ্ববিখ্যাত যন্ত্র দিয়ে এটাকে ধরি। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে এখন। এই যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নয়, 1 চামচের তুল্য গোলমরিচ গুঁড়ো। একদম আমার স্টাইলে দেবেন এইভাবে, না হলে কিন্তু আরপান রাইস ধনিয়া চিকেন তৈরি হবে না। তো এই যে এইবার এই যে আমি যে ধনেপাতা বেটে রেখেছিলাম, ধনেপাতা তার সঙ্গে লঙ্কা আর বরফ, এটা আমি এবার দিয়ে দেবো একদম আমার স্টাইলে, জিলিপির প্যাচের মতো যেভাবে দিতে হয় একদম দেবেন আমার স্টাইলে। অন্য স্টাইল অ্যাপ্লাই করতে গেলেই কিন্তু আরপান রাইস ধনিয়া চিকেন তৈরি হবে না। এর মধ্যে আছে নাকি? আর তো নেই, আমি নাড়াচাড়া করছি কেন তাহলে? তো বন্ধুরা, এই যে সব কিছু দেওয়ার পরে এইবার একটুখানি নাড়াচাড়া করে হালকা, যাতে এটা সব জায়গায় একটু ভালোভাবে মিশে যায়। মেশার পরে এইবার এবার 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 যে আগুনের ফ্লেমটা, সেটা একটু জোর বাড়িয়ে দেবেন, যে জোর বাড়িয়ে দিয়েছি। এইভাবে 1.5 থেকে 2 মিনিট রেখে দিতে হবে বন্ধুরা। এবার ফাইনাল কাজ, এই যে বিট লবণ, এটা হলো বিট লবণ, দেখতে পাচ্ছেন। এই বিট লবণটা এবার এর উপরে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিয়ে রেখে দিলেই রেডি। এই হলো কাজ, আরপান রাইস ধনিয়া চিকেন। খুবই সহজ, আপনারা সবাই ট্রাই করবেন। এবার একটু লবণটা একটু হালকা নাড়াচাড়া করে দিই, যাতে সবটা মিশে যায় একসঙ্গে। মিশে যাওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়ি করার পরে এইবার লো ফ্লেমে রেখে দেবেন। লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি আরপান রাইস ওয়ার্ল্ড ফেমাস ধনিয়া চিকেন। এখন খাওয়ার টাইম, ধনিয়া চিকেন। এই যে ডাকা হয়েছে হচ্ছে আমার ভাইকে। বল কেমন লাগলো, বল কেমন লাগছে, বল। কে রান্না করেছে বল তো? জেডি না, আমি করেছি, আমি। খুব সুন্দর হয়েছে। আর বেশি কোনো রিভিউয়ের দরকার নেই, খিদে পেয়েছে, এবার যা হয়েছে হয়েছে, খেয়ে পেটের খিদে মেটাই। টাটা।